আজকে বাসার সবার জন্য এই স্পেশাল খিচুড়িটা বানিয়েছিলাম। আর এই স্পেশাল খিচুড়িটা একদম স্পেশাল হয়েছিল, সবাই বলেছে। এই ছিল আমার আজকের ইফতার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন একটি ব্লগ শেয়ার করতেছে, আর সেটা ছিল 26শে মাস। যেহেতু 26শে মাস উপলক্ষে আমার অফিস বন্ধ দিচ্ছে, আর এই গলিতে আছে 5 জন আর ওই গলিতে আছে মূলত 5 জন। তো যেহেতু এই গলি আর ওই গলি মিলে মাত্র 10 জন ফ্যামিলি এখানে থাকে, তাহলে আমি ইচ্ছা করলে তাদেরকে নিয়ে কিন্তু একটা ইফতারের ট্রিট দিতে পারি, যেহেতু তারা প্রত্যেক দিনে আমাকে কোনো না কোনো ইফতার দিয়েই থাকে। তো তার জন্য আর কি করা, যেই ভাবনা সেই কাজ। তো রুমে চলে গেলাম আর টাকা নিয়ে চলে গিয়েছিলাম বাজারে। তারপর 2 কেজি চাউল আর ডাউল সব রকম বাজার নিয়ে আসলাম। তো এই বাজারগুলো নিয়ে আসার পর এগুলো কাটাকাটি করে লাগিয়ে গেলাম। তো এগুলো কাটাকাটি শেষ করে মূলত আজকে একটা খিচুড়ি বানাবো। আর এই খিচুড়িটা আবার ভুনা ভুনা ঝরঝরা টাইপের খিচুড়ি বানাবো, যেহেতু সারাদিন সবাই ক্লান্ত থাকে কিংবা রমজানে রোজা রাখে, তার জন্য ওই রকম লেটকা খিচুড়ি কেউ পছন্দও করবে না, যার কারণে আজকে একটা ভুনা ভুনা খিচুড়ি বানাবো। আর ভুনা খিচুড়ি তো বরাবরই একটু পেঁয়াজ রসুন সব কিছু বেশি লাগে, আর একটু পানি টানি কম দিয়ে রান্না করলেই মনে হয়ে যাবে। আর এটাই আমার প্রথম, কিন্তু এই মাত্র 2 কেজি চাউল রান্না করবো, এটা আমার প্রথম রান্না করা। তো আমি এতগুলো রান্না করতে পারবো কিনা সেটা দেখতে গেলে কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে। প্রথমে এখানে কিছু নিয়ে নিয়েছিলাম, তো এগুলো নেওয়া শেষ হয়ে গেলে এগুলো বাটাবাটির ঝামেলা অন্যজন রেডি করাইছি। তো করাই নেওয়া শেষ করা, তারপর আলু সিদ্ধ দিয়েছিলাম, ওই আলুগুলো ভালো করে সিলে নিলাম। আলু সিলি শেষ হয়ে গেলে পিচ্চিরা আসছিল। মূলত এখানে একটা পিকনিকের মতো আয়োজন, আমের সৃষ্টি হয়েছিল, সব পিচ্চিরাও এখানে আসে গেছিলো। তো সবাই মিলে অনেক মজা আস্তি করতেছিলাম, আর কাজগুলো পাশাপাশি করে নেওয়া শেষ হয়ে গেলো। এবার কাজ শেষ হয়ে গেলে মুরগি আনা ছিল ফ্রিজে, তো ভাবলাম একটু মুরগির গোস্তও দিয়ে দিই, তাতে মনে হয় একটু খাবারটা একটু টেস্টি হবে। তো যেহেতু ঝরঝরা বানাবো, একটু হালকা একটু মুরগির গোস দিলে বেশি একটা ভালো খারাপ লাগবে না এরকম কিছু। তো আসলে অল্প কিছু গোস দিয়েছিলাম এখানে, কিন্তু খুব বেশি একটা গোস্ত তা না। তো গোস্তের তুলনায় 1 কেজির মতো হবে এরকম আর কি। তো তারপরে গোস্তগুলো আর আলুগুলো একসাথে মিক্সার করে নিলাম। আর এখানে আদা বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু রসুন বাটা দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে আর একটু মরিচ দিয়ে ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে নিলাম। আমি একটু আমার স্টাইলে খিচুড়ি রান্নার চেষ্টা করব। তারপরে এগুলোকে মূলত আমি এখন নিয়ে যাবো চুলাপাড়ে। আর চুলাপাড়ে নিয়ে মূলত সরিষার তেলে ভালো করে এগুলো ভাজবো। তো সরিষার তেলে যেহেতু ওইগুলা ভাজবো, তা ওগুলা ভাজার আগে মানে মুরগি আর আলুটা ভাজার আগে আমি আসলে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে চাইছিলাম। মূলত পেঁয়াজের বেরেস্তা বানানোর উদ্দেশ্য হইল গিয়া, খিচুড়িতে যদি আপনি পেঁয়াজের বেরেস্তা দেন তাহলে সেটা আসলে বিরিয়ানির ফ্লেভার অ্যাড করবে। তো বিরিয়ানি ফ্লেভারের জন্য আমি এখানে বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তা দেওয়ার সময় আমার ক্যামেরাম্যান ভয় পাইছিল, তো দৌড় দিছিল, আমাকে ভয় পাইস না, কিছু হইতো না, এদিকে আই। তো আসলে তেল তো ব্যাপারটা আসলে ওরকমই। তো এটা ছিল সরিষার তেল, যার কারণে এইটা এরকম বুদবুদ উঠছিল বেশি করে। আজকে মূলত আমি সরিষার তেল দিয়ে ফুল খিচুড়িটা রান্না করার চেষ্টা করব, যেহেতু রমজান মাস, সবার স্বাস্থ্যের দিক চিন্তা করে খাবারটা টেস্টি না হলেও যেন কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যেন গ্যাস টেস না হয়, তার জন্য আর কি ওইভাবে রান্না করবো আজকের খাবারটা। তো এই দিক দিয়ে কিন্তু আমার ওইগুলা বেরেস্তা বানানো শেষ হয়ে গেছে। এবার মুরগি আর আলুগুলা তুলে এনে দিয়ে দেবো। মুরগি আর আলুগুলা ভালো করে একদম ভালো করে কড়া করে ভেজে নেবো। এপাশ ওপাশ কড়া করে ভেজে নেওয়ার জন্য সবগুলো একবারই কড়াই দিয়ে দিয়েছিলাম। আর কড়াই দেওয়ার পর তো একটা 12টা বাজে গেছিলো, মানে এগুলো হইতে প্রায় আমার আধা ঘন্টা সময় লাগছে, এই এক কড়াই গুস্ত আর আলু হইতে। মূলত আলু আর গুস একসাথে দেওয়ার কারণে আচ্ছা যান আবার আইসেন, আলু আর গুস্ত দেওয়ার কারণে মূলত এরকম হয়ে গেছে। তো আসলে আলুগুলা একটু আগেই হয়ে গেছিলো আর গুস্তগুলো হইতে একটু লেট হয়েছিল, যার কারণে আমার মনে হয়েছিল যেগুলা দুইটা একসাথে দিলেও হইতো। তো এই তো ছিল এখানকার রান্নাবান্না। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে নিকবো। আলু আর চিকেন আর আলু মানে সব কিছু বাড়াবার একটু সুন্দর করে হয়ে গেছে। তো এগুলো আমি উঠে রাখলাম। উঠে রাখা শেষ করে এখন রান্না বসিয়ে দেবো। তো রান্না বসানোর জন্য একটা বড় বড় ডেচকি বসাতে হবে, যেহেতু ও প্রথম রান্না করতেছে, আমার কতটুকু লাগবে তাও কিছু জানি না। তো একটা বড় ডেচকি চড়াই দিলাম। আর ডেচকিতে এখন দিয়ে দিব বাকিটুকু যে সরিষার তেল ছিল, সেই সরিষার তেল। তো এই বাকিটুকু সরিষার তেল দিয়ে দিব এই ডেচকিতে। দেওয়ার পর এখানে মূলত এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভাজিয়ে নিছি। তো লাল করে ভাজা নেওয়া শেষ করলে এখানে দিয়ে দেবো আমি এখন তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পালা, তেজপাতা দিয়ে তারপর দিয়ে দিতে হবে এখানে বাটা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো। তো এদিক দিয়ে লাল ভাজা হয়ে গেলে তেজপাতা দেওয়ার পর তেজপাতার একটা গ্রান আসার পর তারপর দিয়ে দিব এখানে সব রকমের মানে মশলাগুলো। এখানে প্রথমে পেঁয়াজ বাটা, সব রকমের বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো দিয়া একসাথে ভালো করে একদম নাড়া নিতে হইব। তো এগুলো ভালো করে নাড়া নিতে হবে, যতই না একটা স্মেল মানে কাঁচা স্মেল না যাবে ততই এটাকে লাড়াচাড়া পাড়ে নেবো। আর লাড়াচাড়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব ওই যে পরিমাণ মতো লবণ। তো এখানে 2 কেজি চালের জন্য আমি
আমি 3 চামচ লবণ নিয়েছি, যেহেতু 2 কেজি চাল নিয়েছি আর সাথে আলু নিয়েছি, এগুলো সব কিছু মশলা মিলে আর 1 কেজি হবে, তার জন্য আমি 3 কেজি দিছি। প্রতি কেজিতে এক চামচ করে লবণ দিলেই কিন্তু হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু গ্রেভিটা হয়ে গেছে, মানে তেল উপরে বাসে গেছে। এখানে পানি দেওয়ার পালা, তো এখানে পানি দিয়ে দেবো। আর এখানে পানি পর্যাপ্ত পরিমাণে দেওয়া লাগবে, যেহেতু আমি 2 কেজি চাল রান্না করবো, তার জন্য এখানে 3 লিটারের মতো পানি দিছি। পানি দেওয়া শেষ পরে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচ অর্ধেক ফালি করে দিচ্ছি আর অর্ধেক আমান দিছি। দেওয়ার পর এগুলো ডাক্কা দিছি, ডাক্কা দিয়ে রুমে চলে আসি। রুমে চলে গোসল টোসল সাইডে তারপরে গিয়েছি এই চিকেন আর নিয়া, মানে আলুগুলা নিয়া। এখানে বলক আসার পর এখানে চিকেন আর আলুগুলা সাইডে দেবো। বলক পাড়া পানির মধ্যে আলুগুলা আর এই চিকেনগুলো সাইডে দেবো। সাইডে দেওয়ার পর এটা দেখলাম যে বলক পাড়তেছিল, সেই বলক থামে গেছিলো। তো মূলত এখন আর একটু বলক উঠায় নিতে হবে। তো বলক উঠায় নেওয়ার আগে একটা বিরিয়ানির মশলা দিয়ে দেবো এখানে। মূলত বিরিয়ানির মশলা দিলে খাবারের টেস্ট আসলেই টেস্ট হয়। তো আসলে বিরিয়ানির মশলা দিলে মানে একটু ঝরঝরা খিচুড়ি বানাবো, এটা বিরিয়ানির ফ্লেভারও অ্যাড করবে। তো তারপর আর কি করার, এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া পারলাম। নাড়াচাড়া পাড়া শেষ করার পর তারপর ডাকনা দিয়া রুমে আয় পড়ছিলাম। আর রুমে আসার পর তারপর নিয়ে গেছিলাম এই চাউল আর ডাউল। মূলত এগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পর এটা আমি একটা শাকনার মধ্যে না দিয়া ওইভাবেই রাখছিলাম, যার কারণে পানি ছিল একটু। তো এখানে এটা লাড়াচাড়া পায়রা নিমু, এদিক ওইদিক লাড়াচাড়া পায়রা নিয়ে তারপরে এটা ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো। মূলত এখানে ডাকনা দিয়ে ডাকিয়ে দেওয়া, এটা আর গুছানো লাগবো না। তো এটা আমি পাক্কা 20 মিনিট পর আবার আসবো। তো 20 মিনিট পর আয় দিয়ে এটা একদম মাখা হয়ে গেছে, অবস্থা খারাপ। তো কিছু করার নাই, যেহেতু পানি পরিমাণ মতো দিছি, এর জন্য টেস্টিং সল্ট দিয়ে দিব। যেহেতু প্রথম রান্না করতেছি, একটু খারাপ হলে অন্যরকম হবে, তার জন্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর একটা দিয়ে দিলাম এই টেস্টিং সল্ট দিয়ে দেওয়ার পর এটা এপাশ ওপাশ ভালো করে নাড়াটা পারছিলাম। এখনও ফুল সিদ্ধ হয় নাই, চালগুলো দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। তো এটা যেহেতু বোনা খিচুড়ি বানাবো, যার কারণে এত বেশি প্যারাও নিতে হবে না। তারপরে এখানে বিরিয়ানি এখন দমে দেওয়ার পালা। মূলত এখন দমে দিয়েছিলাম আমি 1 ঘন্টা। তো 1 ঘন্টা দমে দেওয়ার পর তারপর চলে গেছিলাম, দেখলাম এটা একদম ফুলই হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে এই পাশ ওপাশ উল্টে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। মানে খিচুড়ি একটা ফ্লেভার, আবার বিরিয়ানিরও একটা ফ্লেভার আসছিল। তো এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজের যে বেরেস্তা বানাচ্ছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর এখানে একটু হালকা করে আর কি ধনিয়ার পাতা দিয়ে চেষ্টা করছিলাম। কারণ ধনিয়ার পাতা আমার বরাবরই ভালো লাগে, ধনিয়ার পাতা গ্রান আমার খুব বেশি ভালো লাগে। তো ধনিয়ার পাতা দেওয়ার পর এটা এপাশ ওপাশ উল্টা ভালো করে নাড়াচাড়া নিলাম। এবার নাড়াচাড়া শেষ হয়ে গেছে, এটা আবার একটু দমে দেওয়ার পালা। তো এদিক দিয়ে একটু দম দিছিলাম 20 মিনিটের মতো দম দেওয়া, তারপরে এটা মূলত আমার হয়ে গেছে। তো এখন আসলে সময়ও বেশি নেই, আর 20 মিনিট সময় আছে। তো যাদের জন্য আসলে করা, তাদের আসলে রুমে তো পৌঁছাতে হবে, যার জন্য আর কি। তো এটা আসলে এখন রুমে নিয়ে গেলাম। আর রুমে নিয়ে যায় প্রথমে একটা সালাদ বানাইছিলাম। এই সালাদটা মূলত টমেটো আর এই যে গাজর আর এখানে ছিল শসা, এগুলো দিয়া মরিচ আর কাঁচামরিচ আর লবণ দেওয়া সালে মাইকে নিয়েছি, সরিষার তেল দেওয়া। তো এই সালাদ দিয়ে কিন্তু খিচুড়ি খাইতে খুব বেশি টেস্ট হয়। তো তারপর আসলে লেবু ছিল, তো লেবু কাটার মনও নাইকা। তো এদিক দিয়ে আমার হয়ে গেছে। তো এখন সালাদ হয়ে গেছে, এখন খিচুড়ি সবার জন্য রেডি করার পালা। এদিক দিয়ে কারেন্টও গেছে, যার কারণে আসলে অন্ধকার দেখা যাইতেছিল। তো কিছু করার নেই, তারপরেও একটু ভিডিওটা নিলাম ক্যাপচার। তো আসলে 2টা না 3টা প্লেট বাড়ার সাথে সাথে আবার কারেন্ট চলে আসে। তো এটা আসলে খুব ভালো লাগতেছিল। তো আপনারা তো টের পাইতেছেন যে ভিডিওতে যে কিছুক্ষণ পর এই যে অন্ধকার ছিল, তো অন্ধকার থাকার পর এই যে আবার লাইটিং হয়ে গেছে, তার মানে এই যে এইমাত্র কারেন্টটা আসলো। তো এদিক দিয়ে সবার জন্য আসলে বাড়া শেষ হয়ে গেছে। মূলত আজকে 10 জনের জন্য খাবার রান্না করছি, কিন্তু তারপরে আমার ফ্রেন্ডদেরকেও দাওয়াত করছি। মূলত তারা নিয়ে 15 জনের মতো আজকে আমার খাবারটা খাইছে। মূলত 2 কেজি চাউল আর 1 কেজি মুরগি আর 1.5 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ রসুন, এগুলা মিলাই আসলে 1 কেজি ডালও দিছিলাম। এগুলো মিলাই আসলে দেখা গেছে যে আমি এখানে 10টা করে দিছি, প্লাস আর আমার বন্ধু বান্ধব 5 জন আসছিল। তো এরা সবাই মিলে আসলে খাইছিলাম। তো সবাই আসলে ভালো বলেছিল যে আসলে খাবারটা টেস্ট হয়েছে। তো কোনোদিন যদি ইচ্ছা হয় যে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে মানে খাওয়ানোর ইচ্ছা আছে, যদি আসলে মনটা অনেক বড়, কিন্তু খাওয়াতে পারি না, কারণ ওইরকম সিচুয়েশন নাই। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।